শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সকলের মাঝে মূল্যবান বক্তব্য রাখছেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা শিউলি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনারা অনেক মূল্যবান বক্তব্য রেখে গেলেন। যদিও আমার এখানে বক্তব্য রাখার তেমন কিছু নেই, কারণ এখানে সাহিত্যিক, শিক্ষক, কবি সবাই মোটামুটি ভালো বক্তব্য রেখেছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পারছি এখানে আমাদের বিষয় হচ্ছে দুটা। আমাদের যে প্রতিরোধ কল্যাণ সংস্থা আর হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। আমরা বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের কিছু শেখার জন্য। হয়তো বাচ্চারা কাছে থাকলে একটু হইচই হতো, সামনে বসলে আমরা কারো কথাই শুনতে পেতাম না, কারণ বাচ্চাদের কিন্তু কন্ট্রোল করাটা একটু কঠিন। আমরা শিক্ষকরা বাচ্চাদের কন্ট্রোল করতে করতে আমাদের অনেক কষ্ট হয়। তারপরেও বলবো যে আমাদের বাচ্চারা কিন্তু খুবই শান্তভাবে বসে আছে, সেই জন্য বাচ্চাদেরকেও ধন্যবাদ। তো আমরা আশা করব যে এখানে যে আমাদের জন্মজয়ন্তী উপলক্ষে যারা বক্তব্য রাখছেন, সুন্দর বক্তব্য, সবাই কিন্তু মূল্যবান বক্তব্য রাখছেন। এই বিষয়গুলি তেমন কিছু আমি বলবো না। আর আমরা যাকে নজরুল বলে চিনতাম, আসলে নজরুল বলে আমরা ছোটবেলায় চিনতাম না, আমরা তাকে দুখু মিয়া বলে চিনতাম। উনি ছিলেন দুখু মিয়া, উনি অনেক কষ্টেই বড় হয়েছেন। ওনার তেমন লেখাপড়া ছিল না। যখন ভাবি যে ওনার তেমন লেখাপড়া ছিল না, ক্লাস 5 পাস ছিল। এত কঠিন ভাষা দিয়ে সে কিভাবে কবিতা, গল্প, গান লিখেছেন আমরা জানি না। আসলে উনি যদি উচ্চশিক্ষিত হতো তাহলে কি করতো আমরা বলতে পারবো না। উনি হয়তো আরো অনেক কিছু করতো, যে সেটা নাকি আমরা এই ভাষাগুলি অনেক কিছু জানতে পারতাম তার মাধ্যমে। এখনো যে দাদা বললেন, অনেক গানের কথা বললেন, গানের মধ্যে অনেক মূল্যবান কথা আছে। তার প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন, লাইনগুলি পড়তে গেলে তার মধ্যে ভালোবাসা আছে, শিক্ষা আছে, সব কিছুই আছে। তো আমি এই কল্যাণ সংস্থা, যেখানে প্রতিরোধ কল্যাণ সংস্থা, এই সংস্থাটা এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে। শুধু যে আমাদের ফতুল্লাবাসী তা না, সেই অনুযায়ী কিন্তু তাদের একটু ভালোভাবে আপ্যায়ন, ভালোভাবে বসতে দেওয়াটা আমাদের উচিত ছিল। আমি আবারও বলছি, কিন্তু সেই মতো আমি বসতে দিতে পারিনি বা করতে দিতে পারিনি, সেই জন্য আবারও দুঃখিত। এখানে অনেক জেলা থেকে আসছে, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইখানে প্রতিরোধ, তাদের কাজটাই হচ্ছে যেখানে অপরাধ সেখানে প্রতিরোধ। এই প্রতিরোধ ছোট থেকেই করতে হবে। এই বাচ্চাদের দিয়ে আমাদের প্রতিরোধ করতে হবে। বাচ্চাদের দিয়ে আমরা যদি বড় হয়ে যাই, নেশা ধরে ফেলে, সেখানে কিন্তু আমরা এই বড়দের কিন্তু আমরা ঠিক করতে অনেক কষ্ট করতে হবে। তাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে, তাদের নিয়ে আমরা অনেক কষ্ট করতে হবে। বাবা মা যে কষ্টটা করে বড় হয়ে গেলে সেগুলি আসলে অনেক কষ্টেরই বিষয় হয়। বাবা মা একসময় অতিষ্ঠ হয়ে যায়। আর আমরা যদি আমরা এখানে শিক্ষক মহলটাই বেশি আছি, এখানে বাচ্চা যেহেতু আছে, তো বাচ্চাদের আমরা চেষ্টা করব শুধু ঘর থেকেই না, বাবা মা যে শুধু করবে তা না, আমাদের শিক্ষকদেরও দায়িত্ব আছে, আমাদের আশেপাশে যারা সমাজ ব্যবস্থায় আছে তাদেরও একটা দায়িত্ব আছে। এই জন্যই আমাদের প্রতিরোধ যে কল্যাণ সংস্থাটা, এখানে ওনারা প্রতিরোধ হাতে তুলে নেবে না, কিন্তু প্রতিরোধ করবে। যেটা আইনে যতটুকু দেওয়া আছে আমরা মনে করি ততটুকুই করব, আইনটাকে হাতে তুলে নেব না, কিন্তু আমরা প্রতিরোধ ব্যবস্থা নিব, যেভাবে নাকি বাচ্চারা ছোটবেলা থেকে তারা কোনো মাদকাসক্ত হতে না পারে, তারা কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে না পারে, কিশোর গ্যাং তৈরি করতে না পারে। আমরা আশা করব সবাই এই জায়গাটা থেকে যদি আমরা খেয়াল রাখি, আমরা হয়তো এখান থেকেই কিছু উন্নত করতে পারবো। কিন্তু যখন ঘটে যাবে ঘটনাটা, সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সেই হিসেবে আমি বলবো আমাদের ছোটবেলা থেকেই তাদেরকে তৈরি করতে হবে, বিশেষ করে স্কুলগুলি থেকে। এখনকার বাপ মা দেখা যায় যে তারা দুইজনেই বাইরে কাজ করলে মার শাসনটা পায় না, বাবার শাসনটা ওভাবে পায় না। দিন শেষে দেখা যায় বাবা মা ঘরে ফিরে, কিন্তু বাচ্চার কি হলো, কাজের লোকের কাছে তাদের এটা থাকে। সেই অনুযায়ী আমাদের দায়িত্ব, আমরা স্কুল, যেহেতু আমরা স্কুল নিয়ে কাজ করি, আমরা মনে করি স্কুল থেকে আমরা তৈরি করব বাচ্চাদেরকে, সেগুলি শেখানোর চেষ্টা করব। আর আপনারা অনেক ধৈর্য ধরে সবাই অনেক কথা শুনলেন।
আর বাচ্চারাও অনেক কষ্ট করতেছে। দাদা আমাদেরকে বই গিফট করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। অনেকগুলো বই গিফট করেছে, আর সেই জন্য একটা জোরে করতালি হয়ে যায় দাদার জন্য। আর আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে যেটা বলি, আমাদের যে সংগঠন, সেই সংগঠনে যারা আছেন তারা অবশ্যই আমার হয়ে কাজ করবে। এই যে মোমেন ভাই যেটা বলবো, প্রত্যেকটা শিউলি হয়ে আমি ভাববো যে আপনারা যারা আছেন এইখানে, আমি দেখি যে সবাই অনেক আন্তরিক, তো ওই আন্তরিকতাটা আমার জন্য একটু রেখে দিবেন, সেটা প্রত্যেকেই একটা শিউলি হয়ে যাবে, নিজের হয়ে আমার জন্য একটু কাজ করবেন। আমি অনেক ধন্য থাকবো। আর মোমেন ভাইকেও বলবো যাতে এই কাজগুলি আমার পাশে থেকে সব কাজগুলি করেন, আর আমার সংগঠনে যারা আছে যে যতটুকু পারে, যেভাবে পারে আমাকে যাতে হেল্প করে, এই বলে আমি